বন্ধু ও বন্ধু রে, তোরে নিয়া বেহেশতে একসাথে থাকতে চাই, তোরে নিয়া বেহেশতে একসাথে থাকতে চাই। আব্দুল্লাহ দাঁড়া তো। কি করা লাগবে? কেন কিছু বলবি? যা বলার বল। এখানে বলা যাবে না বন্ধু, তোর সাথে একান্ত একটা কথা আছে। কারণ তুই একটু সাইডে যা তো। আচ্ছা তোরা কথা বল, আমি সামনে যাচ্ছি। না, তুই কোথায় যাবি? তুই থাক, যা বলার সামনে বল, সমস্যাটা কি? বন্ধু ও থাকলে বলা যাবে না। তোরা কথা বল, আমি সামনে দাঁড়াচ্ছি। ঠিক আছে বন্ধু, কিছু মনে নিস না। হ্যাঁ না না ঠিক আছে। দেখ বন্ধু, তোর আর আমার লেভেল ঠিক আছে, কিন্তু হারুনকে আমাদের সঙ্গে মানায়। কি বললি তুই? ওয়েট ওয়েট, হারুন এদিকে আয় তো। তুই বল, তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক কতদিন? এই তো কতদিনের, আর আনুমানিক 8 থেকে 10 মাস। হারুন, তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক কতদিনের? এসব শুনে তুই কি করবি? বেশি পেঁচাবি না, তোকে যেটা বলছি সেটার উত্তরই দে। এই 20 বছর মতো হবে আমাদের বন্ধুত্ব। তাই তুই বলতো, হারুন কি তোর বিরুদ্ধে কখনো এমন কথা বলেছে? হারুনের সাথে সেই 20টি বছর ধরে ঘুরছি, কিন্তু তোর বিরুদ্ধে একটি কথাও বলিনি। তুই 1 বছর হতে না হতে এমনটি বললি। দেখ, এখানে বছরটা বিষয় না, বিষয়টা হলো স্ট্যাটাসের। তুই বন্ধুত্বের সম্পর্কের মধ্যে স্ট্যাটাস দেখাচ্ছিস, আর তুই তো আমার সুসময়ের বন্ধু। আমিও একদিন গরিবের সন্তান ছিলাম, আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাবে অবস্থা ছিল। টাকার অভাবে পরীক্ষা ফিস দিতে দেরি করাতেই আমাকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে। সেদিন আমার অবস্থা দেখে ও নিজেই ওর খাতাটা জমা দিয়ে দিয়েছিল, ও আর পরীক্ষা দেয়নি। তারপর কী হয়েছিল জানিস? হলরুম থেকে বের হয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আর পড়াশোনা করব না। কিন্তু কি জানিস, ও নিজের লেখাপড়াটাই বন্ধ করে দিয়ে অন্যের খেতে শ্রম দিয়ে সেই টাকা দিয়ে আমাকে পড়াতো। আর তারপরে আমার পড়াশোনা শেষ করার পরে ওর টাকা দিয়ে আমার একটা ব্যবসা ধরিয়ে দেয়। আর আজ এই অবস্থানে আসার পিছনে সব অবদান এরই। আর তুই দেখাচ্ছিস আমাকে স্ট্যাটাস। তোর মতো বসন্তের কোকিলের বন্ধুর মতো বন্ধু আমার দরকার নেই। তুই তোর অহংকার নিয়ে থাক, তুই তোর স্ট্যাটাস নিয়ে ফার্দার আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবি না। মাইন্ড ইট। চল। একটা কথা বলি, রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত আপন।